নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। গরমে শীতের মতো নানা স্বাদের সবজি পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় অনেকেই তা পছন্দ করেন না, তাই ঘুরিয়ে ফিরিয়ে সবজি রান্না করতে হয়। সেরকমই একটা রেসিপি আজ আমি নিয়ে এসেছি। একদম ভিন্ন স্বাদের বেগুনের একটা পদ আজ আমি রান্না করব। আম বেগুন খেতে বেশ ভালোই হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আম বেগুন রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম বেগুন ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে বেগুনের টুকরোগুলো মাখিয়ে নেব। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে নুন চিনি দিয়ে মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে। এক সাইড ভাজা হলে সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেগুনের টুকরোগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনের টুকরোগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে আমি নিয়েছি কালো সর্ষে 1 টেবিল চামচ। সর্ষেটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কাঁচা আম কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা আমের অর্ধেকটা নিয়েছি। খোসা ছাড়িয়ে ছোট টুকরোয় কেটে নিয়েছি। একটা গ্রাইন্ডার জারের মধ্যে ভেজানো সর্ষে দিয়ে দিচ্ছি। কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল বুঝে লঙ্কাটা দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। গুড় দিয়ে দিচ্ছি 1 চামচ। নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন। পরিমাণ মতো জল দিয়ে মশলা গ্রাইন্ড করে নেব। মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে মশলাটাকে নিয়ে নিচ্ছি। আবারও গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। যে ফ্রাইং প্যানে বেগুন ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানটাই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পর এর মধ্যে সর্ষে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব, তবে মশলাটাকে ভাজবো না। একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রাইন্ডার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, ওটাতে অনেকটাই মশলা লেগেছিল। ফুটতে শুরু করেছে। ভালো করে ফুটে গেলে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে এটাকে ফুটতে দেব, যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়। কিছু সময় ফুটিয়ে নিলাম, ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে। এই সময় নুন মিষ্টিটা দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি সামান্য নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। নুন মিষ্টিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তবে আর ফোটাবো না। এরকম গ্রেভি থাকতেই নামিয়ে নেব, কারণ এটা নামিয়ে রাখলেই আর একটু টেনে যাবে। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আম বেগুন। টক মিষ্টি ঝালের টেস্ট হয়, খেতে বেশ ভালো লাগে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।